নমস্কার বন্ধুরা, নিখিল ডিমার কমেডি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। গুড মর্নিং বন্ধুরা, আজকে তারাপীঠে আমাদের দ্বিতীয় দিন। আমরা সবাই সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, উঠে স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি। তারামার উদ্দেশ্যে চলো আমরা পুজো দিতে যাচ্ছি। সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে, আমরা তারামাকে চলো পুজোটা দিয়ে আসি। সবাই বেরিয়ে পড়েছে তো? চলো চলো, চাবি দাও তাড়াতাড়ি। জয় জয় তারা, জয় তারা। নাই দেখা যাক, তোমাদের দেখা গেলেই হবে। চলো নাবো বুলটি দিদি। বাবা, ওরা তো সব থেকে বয়স্ক, ওরা বাচ্চা কি রে? ওই জন্য লিফটে চলে গেছে। বাবা, আমার ব্যাগটা নিলি না? ঠিক আছে, ফোনটা ঢুকিয়েছিস? এটা করো, সবাই হাই করো, হ্যালো করো। ওর চোখ, ওর একটা চোখ পুরো ফুলে গেছে। বদ দিদি, আমি দেখো চোখটা কি অবস্থা। বদ দিদি ঠান্ডা না চোখে, চোখটা অ্যালার্জির জন্য ফুলে গেছে। মায়ের মন্দিরে যেতে যেতে তোমাদের ল্যাংচাটা দেখিয়ে দিলাম। প্রত্যেকবারের মতো আমরা চরণদার দোকানে চলে এসেছি, আর এসেই বুলটি একটা কাগজ পেন নিয়ে বসে পড়েছে নামের লিস্ট করতে। যার যার নামে পুজো দেওয়া হবে সেই লিস্টটা বানাচ্ছে। আর এদিকে আমাদের পুজোর ডালিটা পুরো একদম সাজানো হয়ে গেছে, আর তারপরেই কর্তামশাই নিয়ে বেরিয়ে পড়েছে। আর চলো বা সোজা মায়ের মন্দিরে। 500 টাকার লাইন দেখুন। হ্যাঁ, ভিআইপি লাইন। ভিআইপি লাইনের অবস্থা এই যে, এখানে যত দেখছেন সব হচ্ছে ভিআইপি। বন্ধুরা দেখো, মাকে কি দিয়ে পুজো দিচ্ছে। মা যদি নিজেই খায় তাহলে মায়ের সন্তানরা কেন খাবে না? মায়ের সন্তানরা খেলেই দোষ। মায়ের কাছে গেছি ঠিকই, কিন্তু মায়ের সঙ্গে দেখা হয়নি। এত ভিড়, আর ভিড়ের মধ্যে আমি যেতেও পারিনি। এই যে এনারা সব বসে আছে, এটা হচ্ছে ভিআইপি লাইন। প্রায় আধ ঘন্টার মতো এরা বসে আছে। এই বাচ্চা পাখিরা এখানে সব বসে পড়েছে। বাচ্চা পাখিরা বসে আছে এখানে। মিষ্টি দিদি, মা তো এটা বলে দেয়নি যে মায়ের কাছে গিয়ে পুজো দিতে হবে। আমি কিন্তু এইখান থেকেই মাকে খুব ভালোভাবে পুজো দিচ্ছি। কিভাবে জানো তো? অনেক পান্ডা আছে এই নাট মন্দির থেকেই মন্ত্র করে নিয়ে গিয়ে মায়ের পায়ে ছুঁয়ে দেয়। আমি কি করেছি, যখন ওনারা মন্ত্র করছিল আমিও মন্ত্রটা পড়ে নিয়েছি, আর তার সঙ্গে নিজের নামগোত্রটা বলে নিয়েছি। তাহলে তো আমার পুজোটা দেওয়া হয়ে গেল। বলো, মায়ের কাছে যে যেতে হবে তার তো কোনো মানে নেই। আর দেখো, ওরা ভিতরে ঢুকে পড়েছে। তারপর পুজো দিয়েই আমাদেরকে ডাকলো, আমরা সামনের দিকে এগিয়ে এলাম। দিকে কর্তামশাই ওই ভারী চুবড়িটা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারছিল না, সেই জন্য ও সোজা ওই দোকানে চলে এসেছিলো। এসে এই দাদাদের দিয়ে দিয়েছিল আর বলল যে আপনারা প্রসাদগুলো রেডি করে দিন বলতে। আর তারপরেই আমরা সবাই মিলে ভিতরে গিয়ে একটু বসলাম, আর বসে ওখান থেকে বেরিয়ে সবাই মিলে একটু জল প্রসাদ খেয়েই আমরা বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। দোকানগুলো একটু দেখে নিই। আমরা মায়ের পুজো দিয়ে আমরা হোটেলে চলে এসেছি। আমাদের হোটেলে একটা সুবিধে কি আছে, এটাই সুবিধে যে এখানে মানে হোটেলটার সঙ্গে রেস্টুরেন্টটা অ্যাড আছে, সেই জন্য আমাদের খাওয়ার কোনো প্রবলেম হয়নি। আমিও খাবো না। আমার কাছে নেই, কাকিমার কাছে মনে হয়। পুজো দিয়ে চলে এসেছি, প্রচন্ড সবাই খিদে পেয়ে গেছে। আমরা এখন চপ, মুড়ি, পেঁয়াজি সবকিছু একসঙ্গে নিয়ে মুড়ি খাচ্ছি। তার সঙ্গে শশা কুচি। ছোলা বাদামটা কথা বলতে ভুলে গেছিলাম, ওর সঙ্গে ছোলা বাদাম ভাজা আছে।
সবাই মিলে একটু রেস্ট নিয়ে নিলাম আর তারপরে আমরা লাঞ্চ করতে বেরিয়ে পড়েছি। আর বেরিয়েই দেখি কিনা কবিরদার সঙ্গে দেখা। বলো, কিছু বলো। আর কি বলবো, চলে এলাম মায়ের কাছে। চলো, আমাদের খাবার চলে এসছে। অনেক খুঁজে খুঁজে একটা নিরামিষ হোটেল পেয়েছি। এই থালিটার মধ্যে আছে ঝুড়ো আলু ভাজা, ফুলকপি আলু একটা রসা টাইপের, আর সব রকম সবজি দিয়ে একটা ঘন্ট টাইপের, আর ডাল, লেবু, ঘিটা আমি নিয়ে নিই কারণ আমার সহ্য হবে না ঘিটা, সেই জন্য আমি ঘিটা নিয়ে নিই। চলো, সবাই খেতে স্টার্ট করে দিয়েছে। সবাই দেখো এদিকে একবার। খাওয়া স্টার্ট করে দাও, এরা তো স্টার্ট করে দিয়েছে। চলো, আমাদের খাওয়া হয়ে গেছে, এবার হোটেলে ফিরতে হবে। আর খাবে? কি ভাবছো? গালে হাত দিয়ে অত চিন্তা করলে হবে না, যেটা হবার সেটা হবে, চিন্তা করবে না। আমাকে দেখে শেখো, ওই জন্য রাত্রিরে ঘুমাতে পারছি না। মিশ্রি নেই, মিশ্রি ছিল। আমি যেখানেই যাই মৌরি, আমি একটু মৌরি খাবো। মানে কি বল? ভালোই ভুড়ি ভোজ হলো, এবার হোটেলে গিয়ে একটু রেস্ট হবে। ভুড়ি ভোজটা তো ভালোই হলো, দেখিয়েছি। দেখো বন্ধুরা, আমরা এমন মৌরি আর মিছরি খেয়েছি, আবার বাড়িতে সঙ্গে করে নিয়েও যাচ্ছি। মানুষ কি ভাবুন তো। আর তারপরেই হোটেলে এসে পিয়াস বললো যে রিসেপশানে গিয়ে একটু বলে দিই রুমগুলো যেন একটু ক্লিন করে দিয়ে আসে, বলতেই ও গিয়ে বলে দিয়ে আসলো। খাওয়া দাওয়ার পরে এসে আর সিঁড়ি দিয়ে ওঠার কোনো ইচ্ছা নেই, সেই জন্য লিফটের কাছে এসে আমরা ওয়েট করছি, লিফটে করে উঠবো। খাওয়া দাওয়ার পরে সত্যি ইচ্ছা করে না আর হাঁটতে, বলো, মনে হয় রাস্তাতেই শুয়ে পড়ি। ওই জন্য আমরা লিফটের কাছে দাঁড়িয়ে আছি চাতক পাখির মতো, কখন লিফটটা আসবে আর আমরা লিফটে করে গিয়ে ওপরে উঠবো। তারপরে রুমে গিয়ে একটু বসলাম আর তারপরে এই ভাই চলে এসেছিল রুমটা পরিষ্কার করার জন্য। ও একটু মোছামুছি করে নিল আর তারপরেই প্রত্যেকটা রুমেরই বেডশিটগুলো চেঞ্জ করে দিয়েছিল। এটা দিয়ে ভালো গোজা যাবে, নাহলে অসুবিধা হয়, হাতে লেগে যাবে। চলো, ঘরটা পুরো ক্লিন করে দিয়ে চলে গেছে, এবার একটু রেস্ট নিয়ে নিই। তারপর বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু শ্মশানের দিকটা ঘুরতে যাবো, তারপর তোমাদের দেখাবো। হ্যাঁ, চলো ঘুমিয়ে পড়ি। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। চলো, আমরা এখন তারাপীঠ মহাশ্মশানটা একটু ঘুরে আসি আর তোমাদেরও দেখাই। চলো, শ্মশানে কি কি হচ্ছে, আজকে তো বিশেষ একটা দিন, তাই হোম যজ্ঞের ব্যাপার আছে। চলো, সেইগুলোই তোমাদের দেখাবো। কি কিগুলো? হ্যাঁ হ্যাঁ, সে তো নেবই। এখানে এখনো শুরু হয়নি, কাজকর্ম হবে। শ্মশানটা দেখো, পুরো অন্ধকার, চারিদিক একদম ঘুটঘুট করছে, তারই মাঝে একটা দুটো এরকম ছোটোখাটো তান্ত্রিক কাজ করছে। আমরা এগিয়ে যাচ্ছি, ওখানটা বিশাল বড় ঢাক ফাঁক সব বাজছে, মনে হচ্ছে ভালোই হোমযজ্ঞ হচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্টে জানিও কেমন লাগলো। আমার পেজটা ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।